এটা একটা খুবই ইন্টারেস্টিং প্যাকেজ এবং আমি এটার জন্য ওয়েট করতেছিলাম। খুব সম্ভবত এই বছরে আমার কিনা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলোর একটা, যদি এটা একটা জাস্ট সিম্পল স্পিকার। সো আমরা এর আগে অ্যামাজনের ইকো স্পিকার চেক করছি এবং আমার দিয়ে একটা রিভিউ করা হয়েছে। না, এটা হচ্ছে অ্যামাজনের সেল করা সবচেয়ে বড় সড়ো স্পিকার। সো এটা সাউন্ড কোয়ালিটি বাকি সবকটার চেয়ে ভালো হবে এবং এটাতে একটা সাব উফারও বিল্ট ইন আছে। এখানে ফাঁকা জায়গা আছে বাতাস বের হওয়ার জন্য। এখানে লেখা আছে হাই স্পিকার উইথ স্মার্ট স্পিকার উইথ হাই ফিডেলিটি অডিও প্লাস অ্যালেক্সা। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটাতে হচ্ছে 3.2 ইঞ্চ মিড রেঞ্জ স্পিকার আছে, একটা টুইটার আছে, আর একটা 5.25 ইঞ্চ উফার আছে। সো টোটাল হচ্ছে তিনটা ছোটো স্পিকার, একটা টুইটার আর একটা উফার। অ্যালেক্সা ইজ হ্যাপি টু হেল্প। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে অ্যালেক্সাতে আমরা কী করতে পারি, প্লে মিউজিক, ডিম দ্য লাইটস, এই টাইপের জিনিসপত্র। আর এই পাশে হচ্ছে ইমার্স ইউর সেলফ ইন স্টুডিও কোয়ালিটি মিউজিক। সো এটা অ্যাকচুয়ালি এই সাইজের মধ্যে খুব সম্ভবত সবচেয়ে কম দামি স্পিকার যেটাতে ডলবি অ্যাটমস সাউন্ড প্লে করা যায়। আমি অবশ্য পুরোপুরি শিওর না যে ডলবি অ্যাটমস কীভাবে প্লে করবো, কারণ আমার পিক্সেল 7-এ ডলবি নাই। তারপরে আমার যে মিউজিক্যাল সার্ভিস আছে স্পটিফাই আমার এই মুহূর্তে ইউজ করে দিতে, সেটাতেও ডলবি অ্যাটমস নাই। সো আমাদের খুব সম্ভবত অ্যাপল মিউজিক থেকে এটাতে চেক করা লাগবে, এবং অ্যামাজনের নিজস্ব যে মিউজিক সার্ভিস আছে সেটাতে হচ্ছে ডলবি অ্যাটমস প্লে করা যায়। আমি শিওর না এরকম, কীভাবে এটা প্লে করা লাগবে, বাট উই উইল ফিগার ইট আউট। অলরাইট, সো এটা হচ্ছে সাদা কালারের, এটা আরেকটা কালার আছে ব্ল্যাক, বাট এই সাদাটা হচ্ছে কী বলে লেটেস্ট। সো আমি চেষ্টা করলাম লেটেস্টটা নেওয়ার জন্য, বাট যদি আমার অ্যাকচুয়ালি কালোটাই পছন্দ ছিল। অলরাইট, সেখানে মনে হচ্ছে হ্যান্ডেলের মতো আছে। ইয়া একটা বাজারের ব্যাগ, look at this, it's really silly bag. Anyway, আমরা এটা একটু পরে দেখতেছি আর কি কি আছে দেখা যাক। সো এটা জাস্ট একটা ম্যানুয়াল আছে এটাতে, আর কেবল দেওয়া আছে। না, কেবল অ্যাকচুয়ালি আমেরিকান প্লাগ, বাট আমার মাল্টি প্লাগ এটা কাজ করবে। আর এছাড়া আর মনে হয় না কিছু এটাতে দেওয়া আছে। এখানে এটাতে কিছু চিহ্ন দেওয়া আছে এবং কিছু ছোটোখাটো কমান্ড দেওয়া আছে কীভাবে ইউজ করা লাগবে, এটা কীভাবে প্লাগ ইন করা লাগবে, কীভাবে অ্যাপ ডাউনলোড করা লাগবে। না, অ্যামাজনের ফার্স্ট পার্টি ডিভাইসগুলোর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো কেনার সময় অ্যামাজন তাদের অ্যাকাউন্ট এইসব ডিভাইসে অ্যাড করে দেয়। সো এটাতে অলরেডি আমার অ্যাকাউন্টে অ্যাড করা আছে, আমি জাস্ট এটা পাওয়ার দিতে হবে। লজিক্যালি তাই মনে হচ্ছে, কারণ এটা যে অ্যাপ আছে অলরেডি অ্যামাজন অ্যালেক্সা অ্যাপ, সেই অ্যাপে অ্যাকচুয়ালি এই ডিভাইস শো করতেছে, যদিও এই ডিভাইস আমি অন্য সেটআপই করি নাই। Alright, let's open it up. It's actually pretty big for its size. Wow, এটার ওজনও খারাপ না, এটা হচ্ছে 4 কেজির মতো। It's quite heavy. সো এটার উপরে বেশ অনেকগুলো মাইক্রোফোন আছে, টোটাল 60টা মাইক্রোফোন। ওয়াও, এরপরে কিছু বাটন দেওয়া আছে, নর্মাল ইকোতে যেসব বাটনগুলো থাকে, ভলিউম আপ ডাউন বাটন, অ্যালেক্সা বাটন, আর হচ্ছে মাইক অফ বাটন। আর উপর দিকেও একটা স্পিকার ফেস করা আছে, এই জন্য উপরের দিকে জায়গাটাও ফাঁকা আছে। আর এখানে জাস্ট একটা মিডল পয়েন্ট ফাঁকা আছে, জাস্ট বেজের হাওয়া বের হওয়ার জন্য। আর এখানে কিছু পোর্ট দেওয়া আছে, এর মধ্যে পাওয়ার পোর্ট আছে, একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে, আমি শুনে এটা কি জন্য, খুব সম্ভবত এটা সার্ভিস রিলেটেড কিছু একটা হবে। আর একটা হচ্ছে অক্স ইন পোর্ট দেওয়া আছে। অলরাইট, সো এটা কানেকশন দেওয়া যাক, এরপরে কিছু মিউজিক প্লে করা যাক। যদিও এই স্পিকারগুলো অ্যাকচুয়ালি ফুলি আপডেট না হইলে পুরোপুরি পারফেক্ট সাউন্ড পাওয়া যাবে না। সো এটা কিছুটা আপডেট হইতেও সময় লাগতে পারে। এটার নিচে অবশ্য কোনো পোর্ট নাই, বাট এটা জিনিস ভালো হতো যদি এটাতে কোনো ট্রাইপড পোর্ট থাকতো, কারণ অলরেডি আমার আশেপাশে এবং টেবিলেও এটা রাখার কোনো জায়গা নাই। বাট এটা একটা পুরা কী বলে স্ট্যান্ড অ্যালোন স্পিকার, এটাতে একটা ইনপুট দেওয়া আছে 3.5 জ্যাকে। সো আমরা মোটামুটি যে কোনো ডিভাইসে এটাতে অ্যাড করতে পারবো, আমি আমার PS5 এটাতে অ্যাড করতে পারবো। সো পুরোপুরি এখান থেকে যা সাউন্ড বের হবে। অলরাইট, আমি এটা কানেকশন দিছি এবং উপরে যে এলইডিটা আছে সেটা অ্যাকচুয়ালি খুবই ব্রাইট। আমি এই মুহূর্তে খুবই ব্রাইট কন্ডিশনে আছি, আমার একটা হিউজ লাইট জ্বলতেছে এখানে, বাট এটা খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি শুনে এটা দূর থেকে কতটুকু দেখা যাবে, কারণ এটা পুরোপুরি টপে আছে, একেবারে ফ্ল্যাশ অবস্থা নাই, সো কিছুটা দেখা যাবে, বাট স্টিল আমার মনে হয় ক্যামেরাতেই দেখতে কিছুটা সমস্যা হচ্ছে। এনিওয়ে, সো অ্যামাজনের কাছে আমার
ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া আছে, সো আমি আশা করতেছি সেটাও লাগবে না, এটা ডিরেক্টলি কানেক্ট হয়ে যেতে পারে। ওয়াও, অলরাইট, আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ ইউজ করাই লাগবে। আমি ভাবছিলাম যে অ্যাপ ইউজ করা লাগবে না। ওকে, আমি এখন অ্যাপে কিছু করি নাই, দেখা যায় এটা অটোমেটিক্যালি সেট আপ হয় নাকি। বাট এটা শুরু হওয়ার সময় অলমোস্ট একটা 3D সাউন্ড দিছে, যেটা অ্যাকচুয়ালি যথেষ্টই ইমপ্রেসিভ মনে হয়েছে। সো আমার অ্যাপে অপশন এসে পড়ছে, উই আর প্রিপেয়ারিং ইউর ইকো। সো আমার মনে হয় কিছু করা লাগবে না, জাস্ট ওকে ক্লিক করা যায়। ওকে, আমরা যদি look at this, your eco is online and ready to use. That is, looks like this device isn't registered. For help, go to your Alexa app. alright, I mean আমার কিছুই করা লাগবে না, এটা অনলাইনে চলে গেছে। সি অ্যামাজন অলরেডি আমার পাসওয়ার্ড জানে, I mean ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানে। That is cool and weird. Just a moment while I tune your Echo to match the acoustics of this room. Your Echo is ready. From now on, even if you move the device, it will automatically adjust to the acoustics of the new space. অলরাইট, আমরা এটা একটু পরে দেখতেছি, বাট এই মুহূর্তে একটু আগে এটা যেটা করলো সেটা হচ্ছে আমার রুম স্ক্যান করলো যে রুমের সাইজ কতটুকু এবং আশেপাশে কী টাইপের অ্যাপস অবস্ট্রাকশন আছে। সো এটাতে একটা অসাধারণ ফিচার আছে, সেটা হচ্ছে যেটা রুম ক্যালিব্রেশন করতে পারে। আমি যদি এটা বড় রুমে নেই সেক্ষেত্রে সাউন্ড যেটা চেঞ্জ হবে, বা ছোটো রুমে নিলে সেক্ষেত্রে রুমের সাইজ অনুযায়ী বেস কমবে বাড়বে, বা সাউন্ড হচ্ছে পারফেক্টলি কী বলে ইকুয়ালাইজ হবে। সো এটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এখনই অলরেডি যথেষ্ট কাজ করতেছে। এটা অন হওয়ার সময় যেরকম ভয়েস আমরা শুনছিলাম এবং এটা সেট আপ হওয়ার পরে ভয়েস অনেক ন্যাচারাল মনে হয়েছে, রুম ক্যালিব্রেশন করার পরে। সো দ্যাট ইজ কুল। সো আমরা এটাতে 3D সাউন্ড প্লে করতে পারবো, সেটা হচ্ছে এটার একেবারে মেজর ফিচার বলা যায়। এই দামে যতগুলো ডলবি অ্যাটমস স্পিকার আছে সবগুলো আইদার এটা হচ্ছে বড় হিউজ, অথবা অ্যাকচুয়ালি বেশি এক্সপেন্সিভ, এই দামে আর কিছু নাই। সো আমরা সেটা চেক করবো, বাট তার আগে আমি দেখা যাক অ্যাপে আর কিছু পাই নাকি। সো নর্মাল ছোটোখাটো ইকো ডিভাইসগুলোতে বিল্ট ইন ওয়াইফাই থাকে, তারপর হচ্ছে টেম্পারেচার সেন্সর থাকে, বাট এটাতে অ্যাকচুয়ালি সেগুলো নাই, যেটা কিঞ্চিত উইয়ার্ড, কারণ এর আরও এক্সপেন্সিভ ভার্সন। বাট এটা জাস্ট মেনলি সাউন্ডের জন্যই ইম্পর্টেন্ট এবং সাউন্ডের জন্যই ডিফারেন্ট। সো আমাদের কিছু সাউন্ড প্লে করতে হবে, তারপর হচ্ছে পুরোপুরি পার্থক্য বোঝা যাবে। আমি শুনলাম যে ডাইরেক্ট অ্যাপল মিউজিক থেকে প্লে করলে অ্যাটমস চলবে নাকি, বাট সেটা ট্রাই করা যাক অবশ্যই। সো আমরা যখন অ্যাপল মিউজিক থেকে এটাতে অ্যাটমস প্লে করার চেষ্টা করলাম, সেখানে অ্যাপল মিউজিকে নর্মালি একটা অ্যাটমস সাইন শো করে যে কোনো মিউজিকের নিচে এই জায়গাতে, বা সেটা হচ্ছে এখন শো করতেছে না। সো খুব সম্ভবত ব্লুটুথের মাধ্যমে এটাতে অ্যাটমস প্লে করা যায় না, অথবা এটা আইফোনের লিমিটেশন, আমি পুরোপুরি শিওর না। সো এটা অ্যাটমস প্লে করতে পারে, বাট আমাদেরকে ওয়ে বাইর করতে হবে। যে আমি আগে বলছি আনবক্সিংয়ের সময় এটাতে অ্যাটমস প্লে করা যায়, যেটা হচ্ছে এটার 1 নাম্বার ফিচার, বাট কেমনে করে আমার কোনো ধারণা নেই, আমাদের জাস্ট এটা গুতা বাইর করতে হবে। বাট প্রথমে আরেকটা কাজ করা যায়, আমরা ডিফল্ট সাউন্ড চেক করতে পারি, জাস্ট এটাতে স্পটিফাই চালায়া। অলরাইট, সো ডিফল্ট সাউন্ড আমাকে খুব বেশি ইমপ্রেস করে নাই। আমি অ্যাকচুয়ালি আরও হায়ার কোয়ালিটি আশা করছিলাম, বা হায়ার বেস আশা করছিলাম। বাট এটাতে অ্যাকচুয়ালি আমরা যখন মিউজিক প্লে করি সেক্ষেত্রে ভিতরে ওয়েফার যে নোট আছে সাবউফার, সেটা হচ্ছে দেখা যায়। দ্যাট ইজ কাইন্ড অফ কুল, বাট লেট মি জাস্ট প্লে সামথিং ফর ইউ গাইজ, যাতে হচ্ছে আপনারা কিছুটা স্যাম্পল পান যেটা সাউন্ড কোয়ালিটি কীরকম। উই হ্যাভ টু প্লে সামথিং উইদাউট কপিরাইট।
অলরাইট, সো আমি অ্যাকচুয়ালি মাত্র অ্যামাজন মিউজিকের ট্রায়াল অন করলাম এটা টেস্ট করার জন্য। এটার সাথে অ্যাকচুয়ালি 6 মাসের অ্যামাজন মিউজিক ফ্রি দেওয়ার কথা, বাট কোনো কারণে আমি পাইছি 3 মাস, আই ডোন্ট নো। সো এখানে কিছু অ্যাটমস সাউন্ড শো করতেছে। আমার মনে হয় এবার আমরা ডিফারেন্স কিছু পাইলেও পাইতে পারি। অলরাইট, সো আমি কয়েকটা 3D ট্র্যাক এটাতে শুনলাম এবং আমি অ্যাকচুয়ালি মোটেই ইমপ্রেস না। আমি শিওর না যে কারণ কি, আমার মনে হয় যে কিছু একটা সেট আপ করা বা কি এখানে পুরোপুরি আমি এক্স্যাক্ট 3D ফিল পাইতেছি না। আমরা যদি কোনো 3D ট্র্যাক তাদের প্লেয়ারে শুনি, সেক্ষেত্রে এখানে একটা ট্যাগ শো করে যেটা 3Dতে চলতেছে, বাট এছাড়া তাদের প্লেয়ার ছাড়া আমি এই মুহূর্তে আর কোনো সিস্টেম পাচ্ছি না যে 3D ট্যাগ শোনার। যেটা আমরা প্লে করতেছি এখানে ডাইভার্ট হওয়ার পরে এটা হচ্ছে 2Dতে কনভার্ট হয়ে যেতেছে, নর্মাল মিউজিকের মতোই বাজতেছে। বাট আমরা যখন 3D প্লে করতেছি তাদের প্লেয়ার থেকে, সেক্ষেত্রে একটা 3D ফিল পাওয়া যাচ্ছে, বাট মোটেই সেটা ইমার্সিভ কিছু না। সো আমি অলরেডি কয়েকটা রিভিউ পড়ছি অ্যামাজনে যে কিছু সফটওয়্যার ট্রিক্স আছে, সেগুলো হচ্ছে আমাদের পুরোপুরি সেট আপ করা লাগবে, এবং আমরা অলরেডি যেহেতু রুম সেট আপ করছি সেটা নিয়ে হচ্ছে কিছুটা ঘাটাঘাটি করা লাগবে, কীভাবে হচ্ছে ফুল 3D ইফেক্ট পাওয়া যায়। বাট এই মুহূর্তে আই এম নট দ্যাট ইমপ্রেসড। সো আমি আমার PS5 এটাতে কানেক্ট করছি এবং আমরা কোনো রকম সাউন্ড পাচ্ছি না। দিস সিমস লাইক এ প্রিটি কমপ্লিকেটেড স্পিকার। আমাদের অ্যাকচুয়ালি বোঝা লাগবে যে কেমনে এটা কীভাবে ম্যানেজ করা লাগে। সো এখনও মেলা কিছু বোঝা বাকি। সো এখনই বলা যাচ্ছে না যেটা কিনা অর্থির হয়েছে না কি টাকা নষ্ট হয়েছে, বাট স্টিল আমাদের অ্যাকচুয়ালি আরও গবেষণা করা লাগবে কীভাবে আমরা পুরোপুরি ফুল অ্যাটমস সাউন্ড পাইতে পারি এবং কীভাবে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করা যায় 3.5 জ্যাকের মাধ্যমে। বাট এই মুহূর্তে আমরা কানেক্ট করলাম বা কোনো রকম সাউন্ড পাচ্ছি না। সো আমি খুব বেশি কিছু সার্চ মেরেও পাইলাম না ইনস্ট্যান্টলি ইন্টারনেটে, বাট আমাদের খুব বেশি সময় লাগবে না। সো আমরা এটা ফুল রিভিউ করতে পারি কয়েক সপ্তাহ পরে। বাট এটা হচ্ছে আমাদের আনবক্সিং ছিল, এবং আমি এই মুহূর্তে কিছু সফট মিউজিক প্লে করে দেখতে পারি এটা সাউন্ড অ্যাকচুয়ালি কেমন। বাট আমার মেইন যে স্পিকার আছে 2:1 অডিও সহ, এক্সটার্নাল উফার সহ, সো সেটার মতো সাউন্ড হবে না অবভিয়াসলি, কারণ এটা নিজস্ব উফার আছে, সো সেটাও আমাদের কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে পারফেক্টলি সাউন্ড পাওয়া যাবে। বাট এটার ফুল সেট আপ অ্যাকচুয়ালি যথেষ্ট এক্সপেন্সিভ। আমি যদি এরকম আরেকটা স্পিকার কিনি প্লাস একটা উফারও অ্যাড করি, সেক্ষেত্রে দাম চলে যাবে 60-70 হাজার টাকার মতো। দ্যাট ইজ প্রিটাম এক্সপেন্সিভ। সো এটা হচ্ছে জাস্ট আনবক্সিং অ্যান্ড সেট আপ ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।